করছে দুনিয়াতে তাদের এই কাজ তাদের আল্লাহ তাদেরকে এই অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। যেহেতু জুলুম করেছে এই তাদের এই ভালো কাজগুলা, যদিও দেশের মধ্যে উন্নয়ন উন্নয়ন এত উন্নয়নের জিকির করা হয়, যদি জুলুম করা হয় এই উন্নয়ন যদি করা হয়েছে যেগুলা ভালো কাজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সকল কিছু ভালো কাজগুলা নিষ্ফল হয়ে যাবে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, আল্লাহ তাআলা বলেন তাদের কার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করে আল্লাহ তাআলা বলেন আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। যারা জুলুম করে জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। কেমন ভাবে দেখা দিবে? আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান والصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا السمع عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আনছেন। আজকে আলোচনা করব জুলুম। জুলুম শব্দটা একটা আরবি শব্দ, এটা বাংলা অর্থ নির্যাতন, অত্যাচার, অন্যায়ভাবে কারোর উপর নির্যাতন করা, অত্যাচার করা, এটা জুলুম। এবং এই জুলুমের গুনাহ
এই জুলুম যারা করে তাদেরকে তাদের এই গুনায় তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এবং যারা জুলুম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অপরাধ করে সব অপরাধের শাস্তি দুনিয়াতে হয় না, সব আখিরাতে হয়। কিন্তু দুইটা অপরাধ আছে, এটার শাস্তি দুনিয়াতে হয় না, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। একটা হয়েছে গিয়া যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, এইটার শাস্তি দুনিয়াতে হয় বা আখিরাতে হয়। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কি, মনে করেন আপনার বোন আছে, আপনার ফুফু আছে, এখন আপনার সম্পদ বেশি, বোন তারা অভাবী গরিব, ফুফুরা অভাবী গরিব, এখন তাদের সাথে সম্পর্ক রাখেন, তাদেরকে আপনি যে বাড়িতে আসতে দেন না, নয়তো আসতে না, যাও না, তাদের খোঁজ খবর নেন না, তাদের সাথে কোনো আত্মীয়তা নেই। আপনার কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত করে না, তারা গরিব, তারা দাওয়াত দিলে আমার একটা মান সম্মানের প্রশ্ন, ইজ্জত থাকছে। তো এইগুলা করলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি ব্যবস্থা রাখছেন, আখিরাতেও রাখছেন। আর যারা জুলুম করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি রাখছেন, আখিরাতেও শাস্তি রাখছেন। এবং যারা জালেম তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনা, তারা দুনিয়াতে লাঞ্ছনার শিকার হবে। এজন্য আল্লাহ তাআলা, মানুষ গুনাহ করে, আমরা তো ক্ষমতার দাপটে টাকার গরমে, ক্ষমতার গরমে একজনের প্রতি আরেকজন জুলুম করে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমতা, দুনিয়ার ক্ষমতার বানিয়েছেও অনেক ঊর্ধ্বে, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সে আল্লাহ বলতেছেন, আমার এত পাওয়ার, আমি যে এত পাওয়ারফুল, আমার যে ক্ষমতা, এমন ক্ষমতা তো কারো নাই। এর আংশিক অংশ কিছু ক্ষমতা পাইয়া যে গরম দেখায়, যে পাওয়ার দেখায়, আল্লাহর মতো যদি ক্ষমতাবান হইতো তাহলে কি হইতো? আল্লাহ বলতেছেন, আমি মানুষের প্রতি সামান্য জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা বলেন যাররা পরিমাণ যেন জুলুম এটা আমি করি। যাররা, যারা শব্দের, যারা যে পরিমাণটা একদিন বয়ানে বলছিলাম, যারা কতটুকু পরিমাণকে বলা হয়, এমন আল্লাহ এমন জুলুমও করেন না যে আমি ক্ষমতাবান, আমি জুলুম করব। বরং আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে যেগুলো করবা, যে অপরাধ করবা, যে আমলগুলো করবা, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমরা ভালো খারাপ করতেছ, এই খারাপের অংশটাও যাররা পরিমাণ বেশি দেওয়া হবে না। যতটুকু খারাপ করছো ততটুকু আমল নামায় পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। তুমি খারাপ আমল নামা নিয়ে আসছো নাকি ভালো নিয়ে আসছো, আল্লাহ এমনটা করবেন না যে একজন ভালো করছে তার জন্য কিছু কমাইয়া দেই, একজনে খারাপ করছে সে কেন খারাপ করছে তার আরো খারাপ দিয়া দেই। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমি যাররা পরিমাণ জুলুম করব না। তোমরা যা অপরাধ করবা, যদি খারাপ তোমরা আমল নিয়ে আসো, তাহলে তোমাদেরকে যাররা পরিমাণ তোমাদেরকে কম বেশি করা হবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি ভালো কাজও করো, আল্লাহ তাআলা বলেন এখানেও তোমাদেরকে যাররা পরিমাণ কম দেওয়া হবে না, যা করছো তাই পাইবা। এই যে আমরা যা অপরাধ করি তাই পাওয়া যাবে। আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, এবং যারা নবীদেরকে হত্যা করবে, তারা যারা নবীদেরকে হত্যা করে এবং আমার আয়াতকে অস্বীকার করে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি
ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীদেরকে হত্যা করবে ويقتلون النبي ويقتلون الذين ويقتلون الذين ويقتلون الذين يأمرون بالقسط من الناس আল্লাহ তাআলা বলেন ويقتلون الذين يأمرون بالقسط من الناس যে সমস্ত বান্দারা ন্যায় নীতির কথা বলে, যে সকল মানুষেরা সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ হইতে মানুষকে বিরত রাখে, যারা মানুষকে ন্যায় নীতির শিক্ষা দেয়, তাদেরকে যারা হত্যা করবে, মিথ্যা অন্যায়ভাবে তাদেরকে যদি হত্যা করা হয়, মিথ্যা মামলা দিয়া তাদেরকে যদি হত্যা করা হয়, তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়াকফুরুনা বিল কিসতি মিনান নার ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অসৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত করে, তাদেরকেও যারা হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সংবাদ শোনায়া দাও। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা যদি দুনিয়াতে যারা জুলুম করে, তারা দুনিয়াতে কিছু নেক কাজ করে, কিছু ভালো কাজও করে, মন্দ কাজ তো বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা বলেন তারা যে দুনিয়াতে তাকিয়া যেগুলা কাজ করছে, দুনিয়াতে তাদের এই কাজ তাদেরকে এই অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না, যেহেতু জুলুম করেছে। তাদের এই ভালো কাজগুলা যদিও দেশের মধ্যে এত উন্নয়নের জিকির করা হয়, যদি জুলুম করা হয়, এই উন্নয়ন যদি করা হয়েছে, যেগুলা ভালো কাজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া এবং আখিরাতের সকল কিছু ভালো কাজগুলা নিষ্ফল হয়ে যাবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আল্লাহ তাআলা বলেন তাদের কাজ জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে, আল্লাহ তাআলা বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। যারা জুলুম করে, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। কেমন ভাবে দেখা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, কারা নিঃস্ব কারা জানোনি? কারা নিঃস্ব তোমরা জানোনি? নিঃস্বর সংজ্ঞা জানোনি? কারা নিঃস্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যাদের কোনো সম্পদ নাই তারা হলো নিঃস্ব, যাদের কোনো সম্পদ নাই তারা হলো নিঃস্ব। এটাই তো আমরা মনে করি যাদের সম্পদ নাই, টাকা করি নাই, তারা হলো নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তারা নিঃস্ব নয়, আসল নিঃস্ব হলো তারা যারা কাল কিয়ামতের ময়দানে নেকের পাহাড় নিয়ে উঠবে। এমন নেকের পাহাড়, তাদের এতগুলা নেক থাকবে, তাদের এতগুলা আমল থাকবে, আমলের মধ্যে তাকাইলেও অনেক দূরে চোখ চলে যাবে, এমন নেকের পাহাড়। তারপরে তারা এই বান্দারা নিঃস্ব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, এতগুলা নেক থাকার পরেও, পাহাড় পরিমাণ নেক নিয়ে ওঠার পরেও এই লোকটা কেন নিঃস্ব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা নিঃস্ব হওয়ার কারণ হবে এই লোকটার নেকের অভাব নাই। এমন কোন দিন নাই সে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, সে তাহাজ্জুদ নামাজও পড়ে, ফরজও করে, যাকাতও দেয় এবং কোরআন শরীফ তেলাওয়াতও করে, কিন্তু এত নেক করার পরেও কেন সেই লোকটা নিঃস্ব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা দুনিয়াতে তাকিয়া মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে, এই জুলুমের জন্য তার নেকগুলা দিতে হবে। এই জুলুম করেছেন, জুলুমের জন্য নেকগুলা দিতে হবে। বলবে যারা মাজলুম, যখন এই লোকটা তার
এত তাহাজ্জুদ করার কারণে, এত নফলে ইবাদত করার কারণে, হজ করার কারণে, কুরআন তেলাওয়াত করার কারণে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এই লোকটা জান্নাতের দিকে যে অগ্রসর হইবে। এমনি মাজলুম, দুনিয়াতে যারা মাজলুম তারা কথা বলতে পারে না, তাদের উপরে জুলুম করে, কথা বলতে পারে না। যদি কথা বলে তাদেরকে হামলা মামলার ভয় আছে, জেলখানার ভয় আছে, ফাঁসির ভয় আছে, এই জন্য সে কথা বলতে পারে নাই। দুনিয়াতে মাজলুম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মাজলুমের বদ্ধ হইতে তোমরা নিজেকে হেফাজত করো, মাজলুমের উপর জুলুম করবা না। এই লোকটা যখন জান্নাতে হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করতে চাইবে, যারা মাজলুম ছিল দুনিয়াতে, ক্ষমতার বলে কিছু বলতে পারে নাই, অন্যায়ভাবে তাদেরকে আঘাত করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে জেলখানা দেওয়া হয়েছে, এই লোকটা বলবে আল্লাহ, ওই লোকটা তার ক্ষমতার বলে আমাকে দুনিয়াতে এভাবে মিথ্যা মামলায় 1 বছর 3 বছর এভাবে জেলখানার মধ্যে রাখছে, আমাকে মিথ্যা মামলায় রাজাকার বানানো হয়েছে, আমাকে মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে, আমি আসামি ছিলাম না। তুমি জানো, এই লোকটা যখন এভাবে বলবে তুমি যেহেতু তাকে মিথ্যা মামলা দিয়া 3 বছর জেল কাটাইছো, তুমি মিথ্যা মামলা দিয়া তুমি তার উপরে জুলুম করছো, এই জুলুমের প্রতিদান তুমি আজকে দাও, তাই এটার বদলা তুমি দিয়া দাও। সে বলবে আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই, এটা কিভাবে বদলা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে আখিরাতে কোনো টাকা পয়সা লেনদেন চলে না। তোমার যে নেকগুলা আছে, তুমি যার উপর জুলুম করেছো, তোমার নেক তার ফিরিয়ে দাও। যতটুকু জুলুম করেছো ততটুকু নেক দিয়ে দাও। এভাবে নেক দিতে থাকবে, একজন করে এভাবে নেক দিবে। আরেকজন বলবে আমিও তো তার কাছে পাওনাদার, সে তার ক্ষমতা ছিল, আমার ক্ষমতা নাই, সে আমাকে গালি দিয়েছে, আমাকে যুদ্ধ করতে বলেছে, আমাকে মৌলবাদী বলেছে, অথচ আমি মৌলবাদী ছিলাম না। ককটেল বিস্ফোরণের মামলা দিয়েছে, অথচ ককটেল যে কি একটা জিনিস এইটাও জীবনে চোখেও দেখি নাই, সরাসরি বাস্তবে চোখেও দেখি নাই, এমন মামলা দিয়েছে, এরকম মামলা দিয়েছে, মিথ্যা মামলা। তখন বলবে আমার কেউ এটার ফয়সালা দাও, এটা তার কাছ থেকে আমাদেরকে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা কেউ তোমার নেক হইতে নেক দিয়া দাও। এভাবে একের পর এক পাওনাদার আসবে, তার আমল নামা থেকে এভাবে নেক দিতে তার পরিমাণ যে নেকের বান্ডাল ছিল তার সবগুলো নেক ফুরায় যাবে। তবু যাদের উপর জুলুম করছে, যে জুলুমের মাজলুমের সংখ্যা কমবে না, তারা আরো আসবে, বলবে ও আল্লাহ, আমরাও তার কাছে পাওনাদার, সে আমাকেও অন্যায়ভাবে এইটা করছে, জোর জবরদস্তি করিয়া আমার সম্পদ, আমার পিতৃ সম্পদ সে জোর করে দখল করছে। ও আল্লাহ, এটার তার কাছ থেকে এটার জরিমানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, সে বলবে আমার তো নেকের পাহাড় ছিল, এখন কোনো আমার আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তুমি তার গুনাহকে তোমার কাঁধে লও, তাকে জান্নাতে দেয়া দিবে। এভাবে দেখা যাবে সে নেকের পাহাড় ছিল, এখন আস্তে আস্তে পাওনাদারের কে দিতে তার নেকের ভান্ডার শেষ হয়ে যাবে, এবং আবার পাওনাদারের গুনাহ সে বহন করতে তার আবার পাহাড় হয়ে যাবে গুনার পাহাড়। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। আল্লাহ রাসূল বলেন, ওরা হলো নিঃস্ব, যারা দুনিয়াতে তাকিয়া ইবাদত গুজার করে, আবার মানুষ হত্যা করে, তারা কোরআন শরীফ পড়ে, হজ করে, যাকাত দেয়, আবার মানুষ হত্যা করে অন্যায়ভাবে, তাদেরকে এভাবে জুলুমের বদলা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবেন। এইভাবে নেকের বান্ডা নিয়ে আসবে, কিন্তু নেক থাকবে না, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। ফেরাউন জুলুম করেছেন, এই ফেরাউন জুলুম করিয়া সে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করবে তাদেরকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি ভালোবাসি না, মুহাব্বত করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি যারা জুলুম করে তাদেরকে আমি ভালোবাসি না, যারা জুলুম করে তাদেরকে ভালোবাসি না। এজন্য একে এক বিপদ আসবে, তারা বিপদের সম্মুখীন হইবে, তাদেরকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। জালিমদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি জালিমদেরকে জুলুম করার সুযোগ দেই, তারা হত্যা করে মানুষ, আমি সুযোগ দেই আরো জুলুম করতে থাকুক, আরো মানুষ তাদের প্রতি ঘৃণা জন্মাক। এভাবে জুলুমের মাত্রা যখন পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জুলুম করার সুযোগ দেই, আমি মানুষকে ছাড় দেই, তবে ছেড়ে দেই না। আমি মানুষকে ছাড় দেই, জালিমদেরকে ছাড় দেই, তবে ছেড়ে দেই না।
তারা দুনিয়াতে অপরাধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আবার ফেরেশতা দিয়ে ধরেন না। আল্লাহ তাআলা বলেন আমি ধরবো, যেদিন ধরবো সেদিন কিন্তু তার নিস্তার নাই। আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই জন্য জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসি আল্লাহ তাআলার কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন জুলুমকে আমার উপর থেকে হারাম করলাম, জুলুম আমার উপরে হারাম, আমি মানুষের প্রতি জুলুম করি না, জুলুম আমার উপরে হারাম। ও দুনিয়ার ইমানদারের দল, ও দুনিয়ার মানুষের দল, তোমাদের উপরেও জুলুম করা হারাম, একে অন্যের প্রতি জুলুম করা হারাম। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা পথভ্রষ্ট ছিলে, তোমরা পথভ্রষ্ট ছিলে, আমি তোমাদেরকে হেদায়েতের পথে এনেছি, তোমরা পথভ্রষ্ট কিন্তু তারা নয় যারা আমার হেদায়েত পেয়েছে। ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খাদ্যহীন ছিলা, তোমাদের খাদ্য ছিল না, আমি খাদ্য দিয়েছি, আমি সবাইকে নয় কিছু মানুষকে খাদ্য দিয়েছি। ও দুনিয়ার ইমানদারের দল, তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দিয়ে দিব। তোমাদের বস্ত্র ছিল না, ও দুনিয়ার লোকেরা তোমাদের বস্ত্র ছিল না, কিছু মানুষকে আমি বস্ত্র দিয়েছি। ও বস্ত্রহীন লোকেরা আমার কাছে বস্ত্র চাও, আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষের দল, তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, আমরা রাতেও গুনাহ করি, দিনেও গুনাহ করি। আল্লাহ তাআলা বলেন তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, অতএব আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিই। ও পাপিষ্ঠের দল, আমার কাছে মাপ চাও, আমার কাছে আশ্রয় চাও, আমার কাছে পানা চাও, মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে আরো বলেন ও দুনিয়ার ইমানদারের দল, ও মানুষের দল, তোমরা যত মানুষ আছো, সমস্ত মানুষ যারা আছো, এই সমস্ত মানুষ যদি দুনিয়াতে যে মানুষটা একবারে ভালো, এই ভালো মানুষের মতো যদি সারা পৃথিবীর মানুষ হয়ে যাও, আমার ক্ষমতা একটু বাড়বে না। যে আমার সাপোর্টার হয়েছে, আমার দলের লোক বাড়ছে, আল্লাহ তাআলা বলেন তোমার সারা দুনিয়ার মানুষ যদি আমার পূজা করো, আমার ইবাদত করো, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আমার ক্ষমতা একটু বাড়বে না। ও মানুষের দল, আরেকটা কথা শুনে নাও, তোমরা যদি সারা দুনিয়ার মধ্যে যদি একজন অন্যায়কারী থাকে, এমনভাবে যদি তোমরা সবাই অন্যায়কারী হয়ে যাও, আমার একটুকু খোদাইগিরি লস হবে না। এটা এমন না যে আমার খোদাই গিয়ে চলে যাবে, আমার সাপোর্টার নাই, আমার দলের লোক নাই। আল্লাহ তাআলা বলে আমার ইবাদত করবা, তোমার লাভ, তুমি আমাকে ইবাদত করবে না, তোমার লাভ লস আমাকে স্পষ্ট করে না। তুমি ইবাদত করলে তোমার লাভ, ইবাদত না করলে তোমার লস। এজন্য আল্লাহ তাআলা আর বলেন ও দুনিয়ার জিন এবং ইনসানেরা, তোমরা এখানে যারা একত্রিত আছো, জিন এবং ইনসানেরা এখন যারা উপস্থিত আছো, দুনিয়াতে সূর্যলগ্ন থেকে যারা ছিল এবং এখন যারা আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষেরা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ক্ষমতা বাড়বে না। আবার যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার ইবাদত কমবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এবং দিন আসবে, তাদের সবাই যদি আল্লাহর কাছে চায়, একটা মাঠের মধ্যে গিয়া সবার যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ যদি তাদেরকে সবাইকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে ভান্ডার আছে, এই ভান্ডার থেকে যে যতটুকু কমবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ভান্ডার যেই ভান্ডার আছে কতটুকু কমবে জানোনি? একটা সমুদ্রের মধ্যে একটা সুই যদি ডুবানো হয়, সুইয়ের যে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে যতটুকু পানি আটকায়, এই পানি যতটুকু সমুদ্র থেকে উঠলো, এই সমুদ্রের পানি যেমন এই সুচের ছিদ্রের মধ্যে পানি যেটা আছে, এটা থেকে সমুদ্রের পানি যেমন ভাবে কমে নাই, একটু পানি আইছে, সমুদ্রের পানি কমে নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু জিন এবং ইনসান আছে, সবাইকে যদি আমি আমার নিয়ামত দিয়া দেই, আমার ভান্ডার থেকে এভাবে কমবে না। আমার ভান্ডার এত বিশাল ভান্ডার, দুনিয়ার ভান্ডার শেষ হয়ে যায়, দুনিয়ার ভান্ডার শেষ হয়ে যায়, দুনিয়ার ভান্ডার শেষ হয়ে যায়, দিতে পারে না।
ব্যর্থ হয়ে যায়, মানুষ আন্দোলন করে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। মানুষ আজকে জানমাল নিয়ে হেফাজত নিরাপদে নাই। মানুষের বাচ্চারাও তাদের উপরে খেলাধুলা করতেছে, গুলি করে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কোনো অন্যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করাইবে। এই জন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। অন্যায়ভাবে একটা হয়েছে কি অপরাধ করছে, এটা বিচার হবে, অপরাধ করছে বিচার হবে। ইসলামিক দৃষ্টিতে যদি কেউ জিনা করে, যদি বিবাহিত পুরুষে জিনা করে, তাহলে তাকে ফাঁস দিয়ে নিক্ষেপ করে হত্যা করো। আর যদি অবিবাহিত করে তাহলে 100 বেত আঘাত করো। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের বিচার যেটা, এটা যদি করা হয় তাহলে তোমরা বাঁচলা। তাহলে আমরা দেখা যাইতেছে ইসলামের বিচার করলে যে হত্যা করা হইবে ফাঁতর নিক্ষেপ করিয়া, আল্লাহ বলতেছে তোমরা বাঁচলা। এখানে দেখা যায় ফাঁতর নিক্ষেপ করে হত্যা করে দেয়, মরলো, তা বাঁচলো কিভাবে? প্রশ্ন আসে না? আল্লাহ বলতেছে যদি ইসলামের বিচার করো তাহলে তোমরা বাঁচলা। বাঁচলে তাহলে মৃত্যু হইতেছে কেন? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইল এই, মানুষ যদি অপরাধ করে তাকে জেলখানার ভিতরে ফাঁসি না, জনগণের সামনে ফাঁসি দাও। জনগণ সবাইকে একত্রিত করিয়া যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় তাকে ফাঁসি কাষ্ঠে লটকাও। সে চুরি করছে, জিনা করছে, তাকে হাজার হাজার মানুষের সামনে ফাঁসির মধ্যে লটকাইলে আর যারা আছে তারা বলবে যে এই অপরাধ যদি করি তাহলে আমারও এই শাস্তি হবে, তখন তার মনে থাকবে এই শাস্তি আমারও হবে, এভাবে ফাঁসি দিবে। তখন আর শাস্তি ভয়ে আর অপরাধ করলই না, দুর্নীতি করলই না, ইফটিজিং করলো না। এখন ভাবে অপরাধ করলেও টাকার বস্তা দিলে তো সারা হয়ে যায়, খুন করলেও মাফ হইলে টাকার বস্তায় উকিল কেনা যায়, জজ কেনা যায়, টাকা দিয়ে সব কিছু করা যায়। তাহলে এই জন্য অপরাধের সংখ্যা বাড়তেছে, শাস্তি হয় কিন্তু সংশোধন হয় না। এত বাহিনী আগে বলে এত বাহিনী ছিল না, র্যাব বাহিনী তো পরে আইছে, আগে তো এত এইগুলো বাহিনী ছিল না। এত বাহিনী ফিটিং করার পরেও, সাথে হেলমেট বাহিনী থাকার পরেও সন্ত্রাস দমন হইতেছে না। সন্ত্রাস দমন হবে কিভাবে? সরিষা দিয়ে ভূত তারায়, সরিষার ভিতরে যদি ভূত থাকে সন্ত্রাস দমন হবে কিভাবে? সন্ত্রাস দমন করে জিকির করলে হবে না। তো প্রকৃতপক্ষে সন্ত্রাস কারা তাদের বিচার করা, এটা যে রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব। এমন প্রশাসনের অনেক লোক আছে সরকারের বদনাম করানোর জন্য নিজে থেকেই সরকার হুকুম করে নাই, অর্ডার করে নাই গুলি করো, সেগুলি গিরে দিচ্ছে। এমন হইতে পারে তাদেরকে শাস্তির আওতা আনা, তাদেরকে জনসম্মুখে ফাঁসির কাজটি ঝুলানো। যাকে যেভাবে ইসলামের বিচার হলো যে তোমাকে যেভাবেই করছে, তোমাকে একটা তাপ্পা দিছে, সমান সমান দিয়ে দাও, সমান সমান দিয়ে দাও। চোখের বদলে চোখ, হাতের বদলায় হাত, কানের বদলায় কান, গলার বদলে গলা। এটি ছিল ইসলামের ইনসাফপূর্ণ বিচার। আপনাকে একজনে বাইরে হত্যা করছে, জয়গলটা কাটাইছে, বাইরেছে, তাকেও এইভাবে তিলে তিলে হত্যা করা। এখন মনে করেন একজনকে, যেমন আবরার সোয়াদ বইটা ছাত্র যে ছিল, তাকে যে 5 ঘন্টা পর্যন্ত পিটায় মারছিল, এই আসামিদেরকে যারা তাকে মারছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে ইনসাফ হবে না। কারণ ফাঁসি দিলে তো 1 মিনিট লাগে না দম গেলে, তাহলে তো তাকে শান্তিপূর্ণভাবে তার ফাঁসি ধরিল। কিন্তু 5 ঘন্টা পর্যন্ত ফিটাইয়া এই দমটা বের করতে কতটুকু কষ্ট হয়েছে চিন্তা করে দেখেন। একটা মানুষকে 5টা ঘন্টা এইভাবে না তো, যেটা একটা বাড়ি দিচ্ছে মাথার মধ্যে মরে গেছে, আস্তে আস্তে তিলে তিলে পায়ের তালাগুলোর মধ্যে বাইরিয়েছে, পায়ের তালা, হাতের তালা, পিছনে আস্তে আস্তে করে পিটাইতে 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 5টা ঘন্টা লাগছে তার মৃত্যু হইতে। যেভাবে যেভাবে অন্যায়ভাবে যাকে হত্যা করা হয় তার সেইভাবে ঠিক সেভাবে তাকেও বিচারের আওতায় আনা। এখন যারা অন্যায় করে তাদেরকে শাস্তির আওতায় আনা, তাহলে এটা হবে ইনসাফ। এর জন্য জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এই তার সামনে সব কিছু অন্ধকার থাকবে। এত কাজ করার পরেও, এত উন্নয়ন করার পরেও, এত ভালো কাজ করার পরেও হাসরের ময়দানে তার সব কিছু অন্ধকার হয়ে যাবে, তার সামনে আর কিছু থাকবে না। অন্ধকার বলতে কি মনে সূর্যের আলো থাকবে না এরকম না। অন্ধকার বলতে তার যে আমল ছিল এই আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার সামনে শুধু অন্ধকার। অনেক সময় বলি না যেমন টেনশনে আছে, আমার তো আমার চোখে শৈশব ছাড়া আর কিছু দেখি না, আমার সারাদিকে অন্ধকার, শুধু অন্ধকার। তার মানে কি সে অন্ধ হয়ে গেছে গা?
চারদিকে অন্ধকার, এটা কথার কথা বোঝায় যে তার সামনে আসা অগ্রসর মতো কোনো পথ নাই। অনেক সময় বলে না আমার একটু চলাচল করে রাস্তা দেন, আমাকে মানে একটা চাকরি দিত আর কি, আমাকে একটু কাজ করার ব্যবস্থা দেন, চলার ব্যবস্থা দেন। তার মানে কি হ্যাঁ চলতে পারে না, তার পাওনা গিয়া তার পাওনা লাগাই দিবেন এরকম না। তারকে একটা কাজের সন্ধান দেন, সে যেন কাজ করে খাইতে পারে। তা আমাকে একটা চলার ব্যবস্থা করে দেন। আমি তো মানে কিছু দেখতেছি না, আমার সংসারে এমন অভাবী এমন পড়ছে, এখন তো আমার 200 কে অন্ধকার ছাড়া আর কিছু দেখি না। তার মানে কি হ্যাঁ দেখে না, দেখতেছে কিন্তু তার সামনে উন্নতি দেখতেছে না, অবনতি দেখতেছে। এই জন্য তার উন্নতি দেখবে না, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে নেওয়া হবে যারা জালিম, যারা জুলুম করে। এই জন্য জুলুম করা যাবে না। জুলুম শুধু আমরা নিজেরাও জুলুম করি, নিজেরাও নিজের প্রতি জুলুম করি, নিজেরা সন্তানদের প্রতি জুলুম করি, এইভাবে সবার হক ঠিকভাবে আদায় করে। জুলুম এটা একটা আরবি শব্দ, এটা বাংলা অর্থ হয়েছে গিয়ে অন্যায়ভাবে তার উপর নির্যাতন করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে কটু কথা বলা যাবে না, এটা জুলুম করা যাবে না। এই জন্য জুলুম থেকে যেন আমরা বাঁচতে পারি। এবং জুলুমের গুনাহ এবং সবচেয়ে বড় জুলুম হয়েছে কি আল্লাহর সাথে সমকক্ষতা স্থাপন করা। আল্লাহ সমকক্ষ একজন আছেন এরকম বিশ্বাস করা, এটি থেকে বড় জুলুম। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুলুম হইতে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন